বাইজিদ বোস্তামি কত বছর আগের ওলি আপনার একটা হিসাব দিই। হযরত বাইজিদ বোস্তামির পীরের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম শেরে খোদা আলী হযরত সুলতানে কারবালা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা, ফাতেমার বেটা হযরতে ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা হযরত জয়নুল আবিদিন, তিনার বেটা ইমাম মুহাম্মদ বাকের, তিনার বেটা ইমাম জাফর সাদেক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর তিনার মুরিদ সন্তান হলো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বাইজিদ বোস্তামি আজকের ওলি না, আজ থেকে 1350 বছর আগের ওলি। 1350 বছর আগের ওলি। চট্টগ্রামে তিনি এসেছিলেন। আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এসেছিলেন। যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বা নাম, থানার নাম হয়ে গেল বাইজিদ। এলাকা বাইজিদ বোস্তামির দরগা, এখানে কোনো মাজার না, এখানে তিনি বসতেন। এইখান ছিল তার খানকা। এখনো মানুষ এইখানে জিয়ারতে যায়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগা। আল্লাহরে মহান ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঠিক এমন সময় একটা কুকুর আসছে। কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। কুকুরের শরীর ভরা ঘা, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আপনারা জানবেন কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। বাইজিদ বোস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন। সরানোর পরে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুকুর জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন কাপড় সরাইলা? বাইজিদ বোস্তামি বলেন, কুকুর রে, কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় নাপাক হবে, কারণ আল্লাহ আমার বাহিরেও নাপাক বানাইছে, ভিতরেও নাপাক বানাইছে। বাইজিদ রে, আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে রে বাইজিদ। বাইজিদ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি, তোমার কালবের মধ্যে একটা নাপাক আছে। এই নাপাকটা হলো হিংসার নাপাক, অহংকারের নাপাক। বাইজিদ রে, আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, কিন্তু তোমার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে রে বাইজিদ, বলো তো দুনিয়ার কোন পানি দিয়া, কোন সাগরের পানি দিয়া এই কালবের ময়লা তুমি ধৌত করবা? আরে বাইজিদ, দুনিয়ার কোন ময়লা, দুনিয়ার কোন সাগরের পানি দিয়া তুমি এই ময়লা পরিষ্কার করবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা তিনি রাস্তায় বের হয়ে গেলেন। বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছেন এক মহিলার তাঁবু। এই তাঁবুর ভিতরে মহিলা, তাঁবুর বাহিরে সে মহিলা কি যেন রান্না করে, আর বাচ্চারা কান্না করে। মহিলা কি যেন রান্না করে, বাচ্চা কান্না করে। হযরত ওমর মহিলার পাশে যায় বলেন, হে মহিলা, তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন কান্না করাইতেছো? তার কান্না কেন বন্ধ করাও না? মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কান্না বন্ধ করায়। আবার হযরত ওমর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলা আবার চিৎকার দিয়ে কান্না করে, বাচ্চাটাও চিৎকার দিয়ে কান্না করে।
হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আবার আসছে। মহিলাকে ধমক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মাফ করে দিক, তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও? কান্না কেন তুমি বন্ধ করাও না? তখন ওই মহিলা ডাক দিয়ে বলল, আপনি কে? আমি আপনার পরিচয় জানি না, আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। বলে, কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছ? বলে, হযরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থ দিবেন। বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, সেই জন্য আমি বাচ্চার দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ পড়তেছিলেন, কেরাত যখন পড়তেছিলেন হযরত ওমর ডুকরায় ডুকরায় কান্না করতেছিলেন। নামাজ শেষ হয়ে গেলেন, সাহাবীরা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইভাবে তো নামাজে কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই, আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজে এইভাবে কান্না করলেন কেন? হযরত ওমর জবাব দিলেন, ও নবীর সাহাবীরা, আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি। আমার ওমর আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে। বলে, কারণ কি? হযরত ওমর ডাক দিলেন, সাহাবীরা রে, আমি যাইতেছিলাম, দেখলাম রাস্তার পাশে একটা তাঁবুর পাশে এক মহিলার বাচ্চা কান্না করে। জিজ্ঞেস করার পরে বললেন, আমি বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি, এই জন্যে। হযরত ওমর দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে বলে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থবিত্ত দিবেন। আমি গরিব মানুষ বিদায় বাচ্চার দুধ ছাড়িয়ে দেব, সেই জন্য বাচ্চাকে আমি দুধ খাওয়াইতেছিলাম না। আমি যাতে বাচ্চা দুধ পান না করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সেই জন্য আমি তারে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছিলাম। হাজেরাত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে ওই বাচ্চার কাছে জবাব দেব কি? আমি ওই বাচ্চার কাছে জবাব দিব কি? কিয়ামতের ময়দানে বাচ্চা যদি বলে, আমার তোমার একটা আইনের কারণে, তোমার একটা বিধানের কারণে আমার মা আমাকে দুধ পান থেকে বিরত রেখেছিল, আমি সেই দিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, যেই বাচ্চারা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, আসার পর থেকে আমি বাচ্চাদের ভরণ পোষণ দেব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? না, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম, মুসলিম মিল্লাতের ভিতরে যে বাচ্চার জন্ম হবে, ছোটকাল থেকে সেই বাচ্চার ভরণ পোষণ হযরত মুসলিম মিল্লাতের খলিফ খেলাফত তাকে চালাবে, বাইতুল মাল থেকে তার ভরণ পোষণ দেওয়া হবে। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, এটা আমার দায়িত্ব। হযরত ওমর নিজে কাঁধে করে খাবার পৌঁছাইতেন, হযরত উসমান পৌঁছাইতেন, হযরত আলী পৌঁছাইতেন, হযরত আবু বকর পৌঁছাইতেন, খুলাফায়ে রাশিদ যারা ছিলেন তারা কাঁধে করে খাবার পৌঁছাইতেন। মুসলিম মিল্লাতের বড় বড় আমির উমরা যারা ছিলেন এক সময় তারা খাবার পৌঁছাইতেন। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, তিনি ছিলেন হিমসের রাষ্ট্রপ্রধান। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের রাষ্ট্রপ্রধান। হিমস আবার কোন জায়গায়? হিমস হলো বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। এই হিমসের গভর্নর ছিলেন তিনি। হযরত ওমর মদিনার থেকে সিরিয়ার দিকে রওনা করলেন। হিমসে যে জিজ্ঞাসা করে আসি, আমার হিমসের জনগণ এই গভর্নরের উপর খুশি না বেজার আছে। হযরত ওমর মসজিদের মধ্যে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসের মসজিদে তিনি চলে গেলেন। হিমসের মসজিদে যাওয়ার পরে হযরত গভর্নর আমির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লোকদেরকে বললেন, হে লোকেরা, তোমরা বলো তো তোমাদের গভর্নর যিনি হযরত আমির, তেনার সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা?
লোকেরা জবাব দিল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সম্পর্কে আমাদের 3টা আপত্তি আছে। বলে কি আপত্তি বলো? প্রথমত আপত্তি হলো আমাদের গভর্নর, প্রথম আপত্তি হলো আমাদের গভর্নর দেরি করিয়া প্রত্যেক দিন গভর্নর হাউসে কেন আসে? দেরি করে কেন আসে? সকাল সকাল কেন আসে না? হযরত ওমর ডাক দিলেন, আমের, তুমি নবীর সাহাবী, তোমাকে পছন্দ করে ভালোবেসে আমি হিমসের গভর্নর বানাইলাম, এই সিরিয়ার জনপদের গভর্নর তোমারে বানাইলাম। আমের, জবাব দাও, নতুবা রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে আজ। হযরত আমের ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, নিজের বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু জনগণ আপত্তি করেছে, অতএব জবাব আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো দোষ না, আপনি জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার চলে না, এই সামান্য বেতনে আমার তেমন সংসার চলে না। সারা আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো দাসী নাই, বাদী নাই, আমার কোনো কাজের লোক নাই, আমি নিজে রুটি বানাই, নিজে আটা সেনি, নিজে রুটি বানাই, নিজে বাড়িঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে আমি গভর্নর হাউসে আসি। আমিরুল মুমিনিন, নিজের কাজ নিজে করার জন্যে আমার বড্ড দেরি হয়ে যায়। হযরত ওমর বললেন, ঠিক আছে, আর কি কোনো প্রশ্ন আছে তোমাদের? লোকেরা জবাব ডাক দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা জবাব চাই। হযরতে আমাদের গভর্নর যিনি আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক মাসে একবার করে সে গভর্নর হাউসে আসে না, কারণ কি? প্রত্যেক মাসে একবার সে একদিন সারাদিন অনুপস্থিত থাকে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমের, তোমাকে তো আমি খলিফা ছুটি দেই নাই, তাহলে তুমি কেন আসো? তুমি কেন কাজে ফাঁকি দাও? গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন না আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা কেনার মতো অর্থ আমার নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সেনাব গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, গভর্নর ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, রাত্রিবেলা আমার একটা মাত্রই জুব্বা, আর কোনো জুব্বা নাই। সারা মাস পরে একটা দিনে আমি শুধু জুব্বাটাকে আমি ধৌত করি হুজুর, আমার আর কোনো দিন নাই। এই জন্য সারা দিনে আমি গভর্নর হাউসে আসতে পারি না, কারণ আমার জুব্বা অপরিষ্কার থাকে, আমার পোশাক অপরিষ্কার থাকে, সেই জন্য আমি আর আসতে পারি না। 2 নাম্বার 3 নাম্বার অভিযোগ কি বলো? তখন লোকেরা বলল, হুজুর 3 নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর যিনি রাত্রিবেলা ডাকলে তিনি ডাকের সাড়া দেন না, কারণ কি? তখন গভর্নর আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিবেন, গভর্নর রাখতে পারলাম না, সারাদিন সরকারি কাজে আমি ব্যস্ত থাকি, খেলাফতের কাজে ব্যস্ত থাকি, জনগণের সুখ দুঃখ বিচার সালিশ নিয়ে আমি পড়ে থাকি। হুজুর রাত্রিবেলা যখন আসে এশার নামাজ পড়ে আমি আর ঘুমাই না, সারাটা রাত আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে থাকি, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে থাকি, নামাজ পড়ি, জিকিরে ফিকিরে থাকি, যার কারণে সারা রাত্রে মানুষের ডাকলে আমি মানুষের ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, আল্লাহর কাজ করতে পারি না। এই জন্য রাত্রিবেলা আমি আমের আল্লাহর কাজ করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কি বুঝলেন? এরকম যদি আমাদের প্রধানমন্ত্রী হইতো, এরকম যদি রাষ্ট্রপতি হইতো, এরকম যদি এমপি সাহেব হইতো, এরকম যদি মন্ত্রী সাহেব হইতো, এরকম যদি চেয়ারম্যান মহোদয় হতো, এরকম যদি উপজেলা চেয়ারম্যান মহোদয় হতো, এরকম যদি মেম্বার সাহেব হতো, এরকম যদি ডিসি সাহেব হতো, এরকম যদি এসপি সাহেব হতো, এরকম যদি সেনাবাহিনীর অফিসাররা হতো,
সোনার বাংলা হয়ে যাইতো। ঢাকা থেকে সিলেট পর্যন্ত রাস্তা হয়ে গেছে লক্কর ঝক্কর লক্কর ঝক্কর লক্কর ঝক্কর লক্কর ঝক্কর। মনে হয় বাংলাদেশ সরকার মরে গেছে, ও কবরে চলে গেছে। আর এলজিডি ও তো মনে হয় দুনিয়াতেই নাই। কি কথা কন না, ও মনে হয় দুনিয়াতেই নাই। মাঝে মধ্যে ঢাকার থেকে বাসার থেকে বের হয়ে সিলেটের নাম শুনলি শরীরটা থরথর থরথর করে কাঁপে। যাবো কি করে? আল্লাহ 30 দিন এই রাস্তায় জ্যাম লাগে, রাস্তা ভালো। আর বিশ্ব রোডের কথা তো কয়ে লাভ নাই। আশুগঞ্জ আর বিশ্ব রোড, ওরে বাপ রে বাপ, এটা তার মনে হয় যে পুকুর হয়ে গেছে, পুকুর। অন্য মনে হয় মরে গেছে, অন্য চোখে দেখে না। আপনি উন্নত বিশ্বগুলিতে যান তো, 1 ঘন্টাও রাস্তা ভেঙে থাকতে পারবে না, সাথে সাথে এটা একবার ক্লিন করে দিয়ে যাবে। আপনি কারে ওয়াজ শোনাবেন? ওয়াজ তো তোনাদেরকে শোনানোর দরকার, ওয়াজ তো আপনাদের শোনার দরকার না। আপনারা রিক্সা চালায় খান, দিন মজুরি করে খান, বিদেশ যাত্রা করে খান, পরিশ্রম করে খান, চাকরি করে খান, ছোটখাটো ব্যবসা করে খান। ওয়াজ শোনার দরকার যাদের, তারা ওয়াজ শোনে না। ওয়াজ যাদের শোনার দরকার, যাদেরকে বসেই ওয়াজ শোনা দরকার, যারা জুমার দিনে খুতবার আগে আসবে, খুতবার নামাজ শেষে দোয়া কালাম পড়ে যাবে, তারা জুমার দিনে আসে সবার শেষে, যায় সবার আগে। কি কথা কন, জোরে বলে, যায় সবার আগে। আর আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব তিনি এই ওয়াজ নাই, তিনি আছে মিলাদুন নবী কেমনে বন্ধ করবে হেতা নিয়ে উনি ওয়াজ করে। কে ওনার এই ওয়াজের দরকার কি? উনি, আপনি পারেন না? আপনি তো বাইতুল মুকাররমের খতিব, আপনি তো এমপি ধরে নিয়ে আসবেন, নেতাদেরকে ধরে নিয়ে আসবেন, ওসিডিসি সচিব যারা আছে আপনি আইন করে দেন, রাষ্ট্রপ্রধানদেরকে বলেন আপনাদেরকে অবশ্যই বাইতুল মুকাররমে এসে নামাজ পড়তে হবে, আমার কথা শুনতেই হবে। তখন আপনি তাদেরকে হক হালাল হালাল হারাম বুঝাইয়া, আপনি তাদেরকে বুঝাই সোজাই যদি একটু মানুষ বানাইতে পারেন, তাহলে আমার দেশের গরিবের চোখের পানি ঝরবে না, আমার দেশের অসুস্থ তখন আর অসুস্থ থাকবে না, আমার দেশের এই হসপিটাল আর ভারতে যে চিকিৎসা করা লাগবে না, আমার দেশে বড় বড় হসপিটাল হবে, আমার দেশের রুগী আর ওই হসপিটালের মানকি সিপাই পরে থাকবে না, তখন আমাদের দেশে বড় বড় হসপিটাল হবে। কথা কন নাকি ঠিক কিনা? ও নিয়েছি মিলাদুন নবী বন্ধ কেমনে করবে হেতার টেন্ডার নিয়ে। এই আমার দিকে তাকান, আমি কি যুক্তি ছাড়া কথা বলতেছি ভাই? যদি যুক্তি ছাড়া বলি তাহলে বলেন যে ফরিদ হিসেবে আপনি যুক্তি ছাড়া বলছেন। উনি ওনার দায়িত্ব ছিল, উনি প্রধান উপদেষ্টাকে বলবে আমাকে খতিব বানাইছেন, আমার এই মসজিদে প্রত্যেক জুমাতে সচিব, মন্ত্রী, এমপি, মিনিস্টার যারা আছে ক্যান্ডিডেট সব আসবে, রাজনীতিবিদরা আমার এই মসজিদে আসতে হবে, আমার সাথে নামাজ পড়তে হবে, আপনি বাধ্যতামূলক করে দেন। আর তখন উনি বসায় বসে ওয়াজ শোনাবে, হালাল হারাম নীতি নীতি কি, দুনিয়ার মানুষের উপকারিতা, দরিদ্র, দেশের অর্থনীতি, এই সে দেশ নিয়ে, এই গরিবত্ব নিয়ে, সব কিছু নিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে, খোলাফায়ে রাশিদিনের জিন্দেগি নিয়ে তাদেরকে ওয়াজ শোনাইয়া তাদেরকে বুঝাবে আপনারা আর অন্যায় করেন না, আপনারা মানুষ ঠকেন না, মানুষের রক্ত চুষে খায়েন না, এগুলি বুঝাবে। তার দায়িত্ব ছিল এটা। উনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। এই তো জায়গা মতো হাত দিছেন, অধিকার আমি গেলাম না। ভাই কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। চলবে? জোরে বলেন চলবে। আমি এই ওয়াজগুলি কেন করি জানেন? আমার ওয়াজ বহু মানুষের শোনে, বিশেষ করে ঘরের ভিতর বসে বসে অনেক মহিলারা শোনে। মহিলারা আমার বেশি ওয়াজ শোনে। অনেকে কে হুজুর আপনার ঘুমের ওষুধ বানাই লাইছি, আমাকে যেটা ওষুধ তো বানাইছেন, আগে যেটা ওষুধ খাইছেন সেই টাকা আমার ফেরত দিয়ে দেন। শুনে বসে বসে শুনে, ভালো লাগে শুনে, সব ধরনের লোকই শুনে। শোনার দরকার, বোঝার দরকার। আমি অন্যায় কথা বলি না ভাই, আমার যেটা দরকার ছিল দেশে সেটাই প্রয়োজন ছিল, কিন্তু সেটা হচ্ছে না, আজকে উল্টাটা হচ্ছে। নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে। একদল আছে আমিন দিছে, শিক্ষের একটা দিছে, উনি বুঝাইতে চায় যে উনি ঠিক আর বাদ বাকি সব বেঠিক। কি কথা ঠিক আছে না ভাই? উনি বুঝাইতে চায়
আমিন। উনি ঠিক, বাদ বাকি বে ঠিক। উনি এটি বুঝাইতে চায়। উনি আইসে নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে। ওনার কাজ হচ্ছে বিদআত 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 বন্ধ করতেই হবে। উনি আজ পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই। উনি নামাজের পরে দোয়া বন্ধ করতেই হবে। মনে হয় যে ওনার শয়তানে টেন্ডার দিয়ে পাঠাইছে। কি কথা কন নাকি? প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দেবেন। এইগুলি উচিত কথা। আইবিআই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবীর হাসরের ময়দানে। ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে বেদাতের কথা কম একটু। মসজিদে আজান হয় কিনা? জোরে বলেন। ভিতরে না বাইরে? যে এই বেদাত চোখে দেখে না? এই সময় বেদাত হয় না? নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে আজান দিছে আমার একটু দেখাতো। যদি কোনোদিন তায়েফে যান তো তায়েফে যাওয়ার একটা মসজিদ পাবেন, মসজিদ আলী, পাহাড়ের পাশে মসজিদ আলী। মসজিদ আলীর পাশে একটা মিম্বর আছে, মিনারা আছে, মাটি দিয়ে পাথর দিয়ে এই মিনারটা বানানো। ভিতরে কাঠ দিয়ে, গাছের লাঠি দিয়ে সুন্দর করে সিঁড়ি করা আছে। আমি দেখে আসছি, দুবার গেছি, সিঁড়ি করা আছে। ওই মসজিদের মিনারের উপরে উঠে মুয়াজ্জিন আজান দিতে। একসাথে বলো আল্লাহু আকবার। আপনাদেরকে আরো শোনাই। এই মালয়েশিয়াতে গেছে আমি, মালাক্কাতে চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ। মনোযোগ দিন, কথা বুঝে যাবেন। চাইনিজ মসজিদের প্রথম মসজিদ, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ, শত শত বছর আগের মসজিদ। ওই মসজিদের পাশে ওইরকম একটা মিনারা আছে, মাটি দিয়ে বানানো। ওইরকম একটা মিনারা আছে। ওই মিনারের উপরে দাঁড়াইয়া মুয়াজ্জিন আজান দিত। 1450 বছর ধরে ইসলামের সুন্নত নীতি হলো মসজিদের বাহিরে দাঁড়াইয়া মিনারা তৈরি করে মুসলমানরা আজান দিত। আপনি মসজিদের ভিতরে ঢুকে আজান দেন, আপনার লজ্জা করে না? আপনি এই বেদাত বন্ধ করতে পারেন না? আপনি এসেছেন নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য। কি কষ্ট হইতেছে আপনাদের? আমি দেখে দেখে বলতেছি, না দেখে বলতেছি না। মসজিদ আলী বুঝছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ বানাইছিলেন। সেই মসজিদের পাশে যে মিম্বর আছে, মিনার আছে, মিনারাতে আজান হতো, এখনো আছে। আমি তো দেখে বলতেছি, আমি তো কাগজে কলমে বলতেছি না, আমি 2 চোখ দিয়ে দেখে বলতেছি, কাগজে কলমে না, আমার দেখা। আপনি এই বেদাত বন্ধ করতে পারেন না। আপনি এসে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য। মানে শরীরে খালি চুলকানি উঠেই থাকে। ভাইরাবাসী, মনোযোগ দেবেন। প্রিয় উপস্থিতি, মন খারাপ করবেন না। যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, বাপ আমার, ইসলাম আমাদের সুন্দর। ইসলাম গন্ডগোল শিখায় না, ইসলাম ফাসাদ শিখায় না। ইসলাম শিখায় হলো সহমর্মিতা, ভালোবাসা। হাজরাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মসজিদে আজান হতো একটা, মসজিদে আজান হতে একটা, জুমার দিনে মসজিদে আজান হতে একটা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় জুমার আজান হলো 2টা। একটা হলো সানি আজান, আর একটা হলো প্রথম আজান। আমরা যে আজানটা দিই জুমার দিনে, প্রথমে যে আজান দিই 12:30টায় বা 12:15টার দিকে আমরা যে আজানটা দিয়ে থাকি, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। আর মসজিদে খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা আল্লাহর নবীর জমানাতে আজান ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী ওমর যা করে নাই, আবু
নবীজি যা করে নাই হযরত উসমান তা করে দিয়েছেন। আপনি এই বেদাতটাও দেখতে হবে, যদিও সাহাবী করেছেন কিন্তু নবীর জামানায় ছিল না। তাই আপনি ভালো করে শুনে নেবেন, এরপরে আরো